আপনি কত বছর বিদেশে? এই প্রবাসের মাটিতে আপনি 10 বছর, 5 বছর। আপনার নিজের বলতে কি আছে? কয় টাকা আছে আপনার নিজের বলতে? আজকে এমন একটা কাহিনী আপনাদের বলবো, মানে একদম চিরন্তন সত্য কাহিনী, যা বাংলাদেশে হরহামেশাই ঘটতেছে প্রবাসীদের সাথে। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকে যারা প্রবাসে আছেন শুধু তাদেরকেই বলতেছি। মানে আমার এই জায়গায় একটা লোক কাজ করতো প্রায় 11 বছর। সে একবারে দেশে চলে গেছে। তার বাসাটা যশোরে। সে একবারে দেশে চলে যাওয়ার পরে তার ফ্যামিলি এখন বলতেছে সে যে টাকা কামাইছে সে টাকাতে তার সংসার চলে নাই। এখন সে পথের ফকির। সে যে এখন কিছু করবে, সেই যে একটা অর্থ লাগবে, একটা চায়ের দোকান দেওয়ার জন্য যে 5,000 টাকা লাগবে, সে 5,000 টাকাও তার ফ্যামিলি থেকে এখন দিচ্ছে না। মানে তার টাকায় একদমই তার সংসার চলে নাই। অথচ আমরা নিজেরাই দেখছি যে তার টাকায় তার বোনের বিয়ে হয়েছে, তার ভাই পড়ালেখা করছে, তারা এখন সবাই স্বাবলম্বী। কিন্তু যে বেচারা এই সৌদি আরবের মাটিতে তার জীবনের সর্বোচ্চ দিয়ে তার ফ্যামিলির জন্য করছে, এখন সে তার টাকায় তার সংসারই চলে নাই। ফ্যামিলি সুন্দর একটা তারে উপবাদ দিছে যে তার টাকায় তার সংসারই চলে নাই। আপনার বেলাও ঘটতে পারে এটা, আমার বেলাও ঘটতে পারে এটা। তো আপনার জন্য কি করছেন আপনি? আপনার জন্য কয় টাকা আপনি নিজের মানে রাখছেন? আপনি ফ্যামিলিতে দেন, সবই আপনার ফ্যামিলির দেন। আপনার জন্য কিছু একটা রাখেন। মাস শেষে কিছু একটা আপনার জন্য রাখেন, যাতে আপনি আপনার ফ্যামিলির সাথে দেশে যেয়ে একসাথে থাকতে পারেন। কিছু একটা করে যাতে একসাথে খাইতে পারেন। আপনি এই জায়গা দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করতেছেন, বাংলাদেশে যাওয়ার পরে দেখেন যে আপনার টাকা পয়সা কোনো কিছুই নাই, আপনি একদম শূন্য পকেটে। তখন আপনি কি করবেন? আমি বলতেছি না আপনার ফ্যামিলির আপনি দেন না, আপনার ফ্যামিলিরও আপনি দেন। আপনি নিজের জন্য একটু একটু করে জমান, একটু একটু করে রাখেন। সবাইরে সন্তুষ্ট করে আপনার কাছে একটু একটু করে জমান, যাতে আপনি যশোরের ওই ভাইয়ের মতো আপনিও না কাঁদেন। খালি যশোরের ভাই না, আপনি ইউটিউব ফেসবুকে হরহামেশাই দেখবেন যে প্রবাসীদের সাথে কেমন আচরণ তার ফ্যামিলি, তার আত্মীয় স্বজন, তার ওয়াইফ, তার বাচ্চা করে। এমনকি আপনি অসুস্থ হয়ে প্রবাসে আছেন, এমনও পরিবার আছে যারা সেই অসুস্থ ব্যক্তির দেশে নেওয়ার আগ্রহটা বন্ধু জানায় না। একটা লোক মারা গেলে সে লাশটা নিয়ে যাবে, সে লাশটা নেওয়ার স্বীকৃতি বন্ধু জানায় না। তো ভাই, আমার এই কথাগুলো হয়তো সবার কাছে ভালো লাগতে পারে, বা কারোর কাছে খারাপ লাগতে পারে ভাই। তো একবার ভাইবে দেখেন যে আপনি দেশে যাওয়ার পরে আপনি কি করবেন, বা আপনার সাথে কি এই ব্যবহারগুলো হবে কিনা। যদি সেরকম সম্ভাবনা থাকে তো কিছু কিছু করে আপনি জমান। আপনি নিজের বলতে কিছু একটা রাখেন, যেটা হয়তো দেশে যাওয়ার পরে আপনি যে কোনো একটা ব্যবসা, যে কোনো কিছু করে আপনার বাকি জীবনটা আপনি চালাতে পারেন।